আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের কক্সবাজার ট্রিপে আমরা কোন বাসে গেলাম, যাত্রাপথে আমরা কি করলাম, সেগুলো নিয়ে একটা টোটাল রিভিউ থাকবে। আমরা কক্সবাজার যাওয়ার জন্য দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের টিকিট কাটি। আর এখন আমরা একটু বাসটা ঘুরে দেখি। এই বাসটা হচ্ছে অশোক লিল্যান্ডের 12 মিটার চ্যাসিসের উপরে করা। বাসটার ডেকোরেশন বেশ ভালো ছিল। আর বাসটা ওভারঅল ভিতরে প্রচুর লাইটিং ছিল, ব্লু কালার লাইটিং। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড বাস, ভালো, বেশ ভালো লাইটিং। এই বাসটা হচ্ছে ডাবল, মানে উপর নিচে সবই স্লিপার কোচ, এখানে কোনো সুইট কোচ না, মানে টোটালি স্লিপার, উপরেও স্লিপার এবং হচ্ছে নিচেও স্লিপার। টোটাল বাসে 30টা সিট। এক পাশে রয়েছে ডাবল বেড কেবিন, অন্য পাশে রয়েছে সিঙ্গেল বেড কেবিন। আমরা যেহেতু ফ্যামিলি ট্যুর ছিল, আমরা ডাবল বেড কেবিনের হচ্ছে টিকিট কাটি। আর এখানে টিকিট প্রাইস ছিল হচ্ছে 1400 টাকা করে পার সিট। আর ওভারঅল বলতে গেলে বাসের ডেকোরেশন ছিল খুব ভালো। এখন দেখতে হবে যে অশোক লিল্যান্ড বাসে কেমন কমফোর্ট হয়, সেটা আমরা রিভিউ শেষে আপনাদের জানাবো। যদি আমরা আপনাদের একটু সিটে দেখাই, এখানে সিটটা বেশ প্রশস্তই আছে। দুইজন অনায়াসে বসতে পারবেন বা আরামে রিল্যাক্সে যেতে পারবেন। এবং প্রত্যেকটা সিটে হচ্ছে শু রাখার স্পেস আছে এবং এখানে নরম বালিশও দেওয়া আছে। ওভারঅল বাসটা বেশ ভালো ছিল। সিঙ্গেল সিটও যথেষ্ট প্রশস্ত আছে, অনায়াসে একজন, বিশেষ করে যারা মেয়েরা সিঙ্গেল জার্নি করেন তাদের জন্য বেশ ভালো। আর প্রত্যেকটা সিটে জুতো রাখার বক্স করা আছে। এবং প্রত্যেকটা রুমে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কেবিনই পর্দা দেওয়া আছে এবং সিট বেশ প্রশস্ত এবং উপরে লাইট এবং এসি কন্ট্রোলার আছে, আপনার ইচ্ছা মতো এসি কম বেশি করে নিতে পারবেন। বাসটা বেশ আমার কাছে ভালোই লাগছে ডেকোরেশনটা, এবং একটা আপনারা ব্ল্যাঙ্কেটও পাবেন। ওভারঅল বলতে গেলে একটা বাসে কমপ্লিট প্যাকেজ, ফ্যামিলি নিয়ে যারা যাতায়াত করেন, যাদের বেবি আছে তাদের জন্য পারফেক্ট। এভাবে আমাদের যাত্রা শুরু হয়। এখন বলতে পারবো কি হয়, রাত 2টা 45 দিকে আমাদের বাস কুমিল্লা চলে আসে। আমরা নূরমহল হোটেলে ফার্স্ট যাত্রা বিরতি করি। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে হালকা পাতলা কিছু নাস্তা করি। আপনাদের একটু বলবো, হাই রেস্টুরেন্টগুলিতে প্রচুর দাম রাখে ওরা, দ্বিগুণ তিনগুণ দাম রাখে। আমরা এখানে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে কিছু স্ন্যাক আইটেম খেয়ে নিই এবং এখানে থেকে বেশ কিছু মিষ্টি আইটেম দেখা যাচ্ছে, কুমিল্লার বিখ্যাত বেশ কিছু মিষ্টি। আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই, কারণ যাত্রাপথে ভারী খাবার না খাওয়াটা আমি প্রেফার করি। হালকা পাতলা খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের বাসে ফিরে আসি। এখন বাসে দেখা যাক যাত্রাপথে কী হয়। বাসে উঠে দেই একটা ঘুম। এদিকে সকাল 7টা 45 আমরা পৌঁছাই কক্সবাজারের চকরিয়া উপজেলার ফোর সিজন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ ভালো এবং গর্জিয়াস একটা রেস্টুরেন্ট। মোটামুটি সব গাড়ি, কক্সবাজার রুটের সব গাড়ি আর কি এখানে থামে। চারিপাশে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে কুয়াশা একটা ছন্ন, আমি বুঝতে পারি না আদৌ কুয়াশা কিনা। পরিবেশটা বেশ ভালো ছিল। আমরা বাস থেকে নেমে একটু হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। এখন একটু আমরা হোটেলের দিকে যাব ফ্রেশ হতে, যদিও এখানে যাত্রা বিরতি মাত্র 10 মিনিটের যাত্রা বিরতি দিছে। তবে আমার কাছে এই হোটেলটার বেশ ভালো লাগছে। হ্যাঁ, ফোর সিজন হোটেল। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিব এবং হোটেলের পাশে ছোট একটা দোকান আছে, এখান থেকে আপনি হালকা পাতলা স্ন্যাক্স আইটেম এবং পান কিনতে পারবেন। আমি দেখছি এখানে পানটা বেশ ভালো এবং অনেকেই আমাদের সাথে যারা গেছেন তারা ওই দোকান থেকে পান কিনছেন। হ্যাঁ, এই হোটেলটার ডেকোরেশন করা ভালো, বেশ সুন্দর ডেকোরেশন আছে এবং নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। তবে কথা হচ্ছে এখানে মাত্র 10 মিনিটের বিরতি দেয়। হ্যাঁ, আমরা আমাদের একটু ফ্রেশ হয়ে নিই এবং এই হোটেলটার পাশেই একটা বাচ্চাদের কিডস প্লে জোন আছে। আমার পিচ্চি তো এখানে না খেলে যাবেই না, সে এখানে ঢুকে খেলা শুরু করছে। যদিও আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় ছিল, এর মধ্যে বাস ধরতে পারবো কি না এটা এখন বাকিটা আল্লাহ ভরসা। ও তো এখন স্লিপারে খেলছে, ও কোনো ক্রমে এখান থেকে না খেলে যাবে না। আমার মতে এটা একটা ভালো দিক বাচ্চাদের জন্য। হ্যাঁ, যেহেতু একটা কিডস প্লে জোন আছে, এখানে বাচ্চারা একটু সময় কাটাতে পারবে এবং যেহেতু লং ট্যুর, অলমোস্ট 12 or 14 আওয়ার জার্নি, এখানে বাচ্চারা একটু রিফ্রেশ হতে পারে এবং ও মনের সুখে খেলছে। দেখা যাক কি হয়। অলরেডি আমাদের 10 মিনিট চলে গেছে। এখন তারপর আমরা একটু আপনাদের ঘুরে দেখাই এখানে কি কি টয়েস আছে বাচ্চাদের কিডস জোনে। হ্যাঁ, বেশ ওয়েল সেট আপ টয় কিডস জোন আছে, দোলনা, স্লাইড, ক্লাইম্বিং, বেশ কিছু। মার্শাল্লাহ ভালো, এখানে বাচ্চারা আসলে একটু ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে।
আপনারা দেখছেন যে এখানে কিড জোনটা ভালো এবং কিছু বসার জায়গা আছে। আমার পিছে আবার আরেকটা স্লিপারে উঠছে, ওকে কোনো ক্রমে থামানোই যাচ্ছে না এবং ম্যানেজ করাই যাচ্ছে না যে ওকে বাসে নিয়ে যাব। ও মনের সুখে ঘুরছে। এদিকে অলরেডি আমাদের খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন দ্রুত যাইতে হবে। আমাদের বাসের সুপারভাইজার আমাদের ডাকাডাকি করতেছে এখানে এসে, আমাদের দ্রুত যাইতে হবে। আমরা বাসে চলা শুরু করি এবং আমরা কিছুক্ষণের মধ্যে ঘন্টা দেড়েক পরে আমরা চলে আসি কক্সবাজার এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার ইসের হচ্ছে রেল স্টেশন এবং শেষে আমরা চলে আসি যে কলাতলি স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে কলাতলি স্টেশন। এখান থেকে নেমে আমরা কোথায় যাব, কোন হোটেলে থাকবো, কোন রিসোর্টে থাকবো, কীভাবে কক্সবাজার এক্সপ্লেন করবো সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি আমাদের সাথে থাকবেন। এভাবে আমাদের কক্সবাজার জার্নি শেষ হয়। আমরা অবশেষে 9টার দিকে কলাতলিতে পৌঁছাই এবং কলাতলিতে পৌঁছে আমাদের ব্যাগ, আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আমরা এক বাস থেকে ব্যাগ লাগেজ নিয়ে একটা অটো নিয়ে আমাদের রিসোর্টে চলে যাই। সেটা দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।